প্রিয় বিশ্ববাসী জনগণ, আজ মঙ্গলবার ৩/৯/২০২৪ ইংরেজি ৩/৯/২০২৪ ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের ২৯ নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন। রাধে রাধে। পরহিতে ব্রতী হব, স্বার্থে অন্ধ হব না, কাম ক্রোধ লোভ মোহের শিকার মোরা হব না। পরহিতে ব্রতী হব, স্বার্থে অন্ধ হব না, কাম ক্রোধ লোভ মোহের শিকার মোরা হব না। অতি লোভে তাতি নষ্ট হয় বড় কষ্ট, অতি লোভে তাতি নষ্ট হয় বড় কষ্ট। নানা হেন নানা কুকর্মের তো থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। হবে রিপুদমন, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। কেন এত অপমান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। বারা সুধী বিশ্ববাসী জনগণ, বিশ্বশান্তি স্থাপনে খানের রসগোল্লা মন্ত্রের
পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ অংশটা চলছে। আজকে একটা কবিতাই পাঠ করে শোনাবো। কবিতাটা কিছু লম্বা আছে, দীর্ঘ আছে, তাই একটা কবিতাই আজ পাঠ করে শোনাবো। কবিতাটার নাম হলো রাখে কৃষ্ণ মারে কে। রাখে কৃষ্ণ মারে কে, শিক্ষাকেন্দ্রিক কবিতা। অতিদর্পে হতলঙ্কা রামায়ণে পাই, গুরু নিন্দে সাধারণে মনে ভয় নাই। অতি দর্পে হত লঙ্কা রামায়ণে পাই, গুরু নিন্দে সাধারণে মনে ভয় নাই। নিন্দুকেরা গুরু নিন্দা করে পঞ্চমুখে, নিন্দুকেরা গুরু নিন্দা করে পঞ্চমুখে, তাহাদের মতো যারা নিন্দা শুনে সুখে। তাহাদের মতো যারা নিন্দা শুনে সুখে। একজনে কীর্তন করে 10 জনে নাচে, একজনে কীর্তন করে 10 জনে নাচে। গুরু নিন্দা করে তারা উচ্চ ঈশ্বরে হাসে, গুরু নিন্দা করে তারা উচ্চ ঈশ্বরে হাসে। একজনে কীর্তন করে 10 জনে নাচে, গুরু নিন্দা করে তারা উচ্চ ঈশ্বরে হাসে। তাদের সাথে সঙ্গ করে ছাত্র পড়ে খাদে, তাদের সাথে সঙ্গ করে ছাত্র পড়ে খাদে। গুরু নিন্দার অপরাধে সারা জীবন কাঁদে, গুরু নিন্দার অপরাধে সারা জীবন কাঁদে। জ্ঞান দান করে গুরু তার দোষ ধরে, জ্ঞান দান করে গুরু তার দোষ ধরে। অজ্ঞ ব্যক্তি জানবে কিসে থাকে অন্ধকারে, অজ্ঞ ব্যক্তি জানবে কিসে থাকবে অন্ধকারে, থাকে অন্ধকারে। গুরুমারা বিদ্যাচর্চা হচ্ছে পৃথিবীতে, গুরুমারা চর্চা হচ্ছে, গুরুমারা বিদ্যাচর্চা হচ্ছে পৃথিবীতে। একজনও না রহিবে দিতে শিক্ষা পইতে, একজনও না রহিবে দিতে শিক্ষা পইতে। শুধু বিশ্ববাসী জনগণ, কবিতাগুলো সব 2004 ইংরেজিতে রচিত হয়েছিল, 2004 ইংরেজিতে। তখনই এই গ্রন্থটা কম্পিউটারে নিজে তৈরি করে মহামহিম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম। যে গ্রন্থটা পাঠিয়েছিলাম সেই গ্রন্থের যে কবিতাগুলো তখন যে লিপিবদ্ধ করেছিলাম, তখন যে এই গ্রন্থে ঢুকিয়েছিলাম, সেগুলোই আমি পড়ে শোনাচ্ছি। 2004 ইংরেজিতে লিখা কবিতা। গুরুমারা বিদ্যাচর্চা হচ্ছে পৃথিবীতে, একজনও না রহিবে দিতে শিক্ষা পইতে। শাস্ত্রজ্ঞান ছাড়া গুরু চিনা নাহি যায়, শাস্ত্রজ্ঞান ছাড়া গুরু চিনা নাহি যায়। চতুর্দিকে দেখি শাস্ত্র পাঠক পাওয়া দায়, চতুর্দিকে দেখি শাস্ত্র পাঠক পাওয়া দায়। পিতামাতার যদি শাস্ত্রে রুচি নাহি থাকে, পিতামাতার যদি শাস্ত্রে রুচি নাহি থাকে, ছেলে মেয়ে পড়ে তার অজ্ঞানের পাকে, ছেলে মেয়ে পড়ে তার অজ্ঞানের পাকে। জ্ঞান শূন্য হয়ে তারা ভুল পথে ধায়, জ্ঞান শূন্য হয়ে তারা ভুল পথে ধায়। চতুর্দিকে সংসারের সুখ শান্তি ধুলায় মিশে যায়। জ্ঞান শূন্য হয়ে তারা ভুল পথে ধায়, সংসারের সুখ শান্তি ধুলায় মিশে যায়। শাস্ত্র নিয়ে পড়াশোনা প্রাচীনকালে ছিল, শাস্ত্র নিয়ে পড়াশোনা প্রাচীনকালে ছিল। বর্তমানে শাস্ত্র চর্চা বন্ধ হয়ে গেল, বর্তমানে শাস্ত্র চর্চা বন্ধ হয়ে গেল। শাস্ত্র নিয়ে পড়াশোনা প্রাচীনকালে ছিল, বর্তমানে শাস্ত্র চর্চা বন্ধ হয়ে গেল। বাধ্য হয়ে নতুন শাস্ত্র অধ্যয়ন করি, বাধ্য হয়ে নতুন শাস্ত্র অধ্যয়ন করি। ঈশ্বরের নাম গন্ধ খুঁজতে খুঁজতে মরি,
ঈশ্বরের নাম গন্ধ খুঁজতে খুঁজতে মরি, গুরুদক্ষিণা কবিতাটি খুঁজতে খুঁজতে পাই। গুরুদক্ষিণা কবিতাটি খুঁজতে খুঁজতে পাই, তবে ব্যাখ্যাকারী আবার গুরুনিন্দা গায়। তার ব্যাখ্যাকারী আবার গুরুনিন্দা গায়। গুরুদক্ষিণা কবিতাটি খুঁজতে খুঁজতে পাই, তার ব্যাখ্যাকারী আবার গুরুনিন্দা গায়। কুরু পাণ্ডবের গুরু দ্রোণাচার্য হন, কুরু পাণ্ডবের গুরু দ্রোণাচার্য হন, নিশ্চয় তিনি আমার মতো অল্পজ্ঞানী নন, নিশ্চয় তিনি আমার মতো অল্পজ্ঞানী নন। একলব্যের প্রতি গুরু দেখায় নিষ্ঠুরতা, একলব্যের প্রতি গুরু দেখায় নিষ্ঠুরতা, সর্বলোকে জানে এই গুরু শিষ্যের বার্তা, সর্বলোকে জানে এই গুরু শিষ্যের বার্তা। তবে এই কাজের নিন্দা নাই মহাভারতে, তবে এই কাজের নিন্দা নাই মহাভারতে, নিন্দা শুধু নবম শ্রেণীর বাংলা সাহিত্যে, নিন্দা শুধু নবম শ্রেণীর বাংলা সাহিত্যে। 2004 ইংরেজিতে লেখা কবিতা। সাহিত্যের মধ্যে কিন্তু নিন্দা দেখি নাই, সাহিত্যের মধ্যে কিন্তু নিন্দা দেখি নাই, নোট বইয়ের মধ্যে নিন্দা দেখিবারে পাই, নোট বইয়ের মধ্যে নিন্দা দেখিবারে পাই। এই দোষ নয় কিন্তু শুধু একজনের, এই দোষ নয় কিন্তু শুধু একজনের, সর্বজনেই মেনে নেয় দোষ সর্বজনের, সর্বজনেই মেনে নেয় দোষ সর্বজনের। এই দোষ গুরু ভক্তি ধ্বংস করে দেবে, এই দোষ গুরু ভক্তি ধ্বংস করে দেবে। গুরুর দোষ ধরার আগে তত্ত্ব জানতে হবে, গুরুর দোষ ধরার আগে তত্ত্ব জানতে হবে। ব্যাখ্যাকারী শিক্ষাবিদের পদে ক্ষমা চাই, ব্যাখ্যাকারী শিক্ষাবিদের পদে ক্ষমা চাই। ভুল ধরি যাতে ছাত্র শিক্ষক রক্ষা পায়, ভুল ধরি যাতে ছাত্র শিক্ষক রক্ষা পায়। সংশোধিত হোক বই এই কামনা রাখি, সংশোধিত হোক বই এই কামনা রাখি। গুরু দ্রোণের পদধূলি সর্ব অঙ্গে মাখি, গুরু দ্রোণের পদধূলি সর্ব অঙ্গে মাখি। দ্রোণাচার্য গুরুর ধর্ম বিশ্বে শিক্ষা দিল, দ্রোণাচার্য গুরুর ধর্ম বিশ্বে শিক্ষা দিল। দক্ষিণায় নিষাদ পুত্রের আঙুল কেটে নিল, দক্ষিণায় নিষাদ পুত্রের আঙুল কেটে নিল। বিপরীত কর্ম এই শাস্ত্রের অগ্রাহ্য, বিপরীত কর্ম এই শাস্ত্রের অগ্রাহ্য। তবে জানতে হবে শিষ্য কেন হইল ত্যায্য, তবে জানতে হবে শিষ্য কেন হইল ত্যায্য। গুরু যদি গুরুর মতো আচরণ না করে, তার অনুগামী শিষ্য ধর্ম নষ্ট করে। গুরু যদি গুরুর মতো আচরণ না করে, তার অনুগামী শিষ্য ধর্ম নষ্ট করে। ফলে এই জগতের শান্তি চলে যায়, ফলে এই জগতের শান্তি চলে যায়। প্রলয়ের রব উঠে হায় হায় হায়, প্রলয়ের রব উঠে হায় হায় হায়। নিষাদ হয়ে ব্রাহ্মণ গুরু একলব্য চায়, নিষাদ হয়ে ব্রাহ্মণ গুরু একলব্য চায়। গুরু দ্রোণাচার্য বলে অধিকার নাই। একলব্য নিষাদ পুত্র ছিল, ব্যাধের পুত্র, কিন্তু একলব্যের ইচ্ছা ছিল গুরু দ্রোণাচার্য একজন ব্রাহ্মণের কাছে শিক্ষা নেওয়া। ব্রাহ্মণের কাছে একজন নিষাদ পুত্র ব্যাধের ছেলের শিক্ষা গ্রহণ করার অধিকার ছিল না ওই সময়ে। নিষাদ পুত্র ব্রাহ্মণ গুরু একলব্য চায়, গুরু দ্রোণাচার্য বলে অধিকার নাই, গুরু দ্রোণাচার্য বলে অধিকার নাই। চলে গেল একলব্য বিফল মনোরথে। গুরু দ্রোণাচার্য যখন ব্রাহ্মণের কাছে এক নিষাদ পুত্রের শিক্ষা গ্রহণ করার অধিকার নাই, সামাজিক মতে
সুতরাং বিফল মনোরথ হয়ে একলব্য চলে গেল একলব্য বিফল মনোরথে দ্রোণাচার্যের মাটির মূর্তি ভজে গুপ্তপথে। দ্রোণাচার্যের মাটির মূর্তি ভজে গুপ্তপথে। দ্রোণাচার্য তাকে শিষ্য বলে গ্রহণ করতে রাজি হলেন না, তাকে অধিকার নাই বলে ফিরিয়ে দিলেন। কিন্তু সেই একলব্য কি করলেন, গোপনে সেই দ্রোণাচার্যেরই এটা মাটির মূর্তি, মাটি দিয়ে দ্রোণাচার্যের মূর্তি নির্মাণ করলেন, গড়ে তুললেন। হ্যাঁ, দ্রোণাচার্যের মাটির মূর্তি ভজে গুপ্তপথে একটা মাটির মূর্তি তৈরি করে সেই মাটির দ্রোণাচার্যকে ভজন করতে লাগলেন গোপনে। দ্রোণাচার্য কিন্তু তাকে শিষ্য বলে গ্রহণ করেন নাই, অথচ একলব্য কি করলেন, সেই দ্রোণাচার্যেরই মাটির মূর্তি তৈরি করে তার পূজা করতে লাগলেন, ভজন করতে লাগলেন। চলে গেল একলব্য বিফল মনোরথে, দ্রোণাচার্যের মাটির মূর্তি ভজে গুপ্তপথে। চিৎ গুরু বাক্য লঙ্ঘী মৃত গুরু ভজে। গুরুর সাথে লুকাচুরি করে শিষ্য মজে। চিৎ গুরু বাক্য লঙ্ঘী মৃত গুরু ভজে। গুরুর সাথে লুকাচুরি করে শিষ্য মজে। চিৎ গুরু মানে চেতন গুরু। চেতন গুরুর বাক্য লঙ্ঘন করেছেন। চেতন গুরু দ্রোণাচার্য একলব্যকে ফিরিয়ে দিয়েছেন, কারণ নিষাদ পুত্রের এক ব্রাহ্মণের কাছে শিক্ষা গ্রহণ করার অধিকার নাই সামাজিক মতে। হ্যাঁ, অর্থাৎ তিনি বাক্য এইভাবেই দিয়েছেন, আমার কাছে আমি তোমাকে শিষ্য বলে গ্রহণ করতে পারবো না, কারণ তুমি নিষাদ পুত্র। সমাজে নিষাদ পুত্রের অধিকার নাই একজন ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ গুরুর কাছে শিক্ষা গ্রহণ করার। এইভাবে বলেছেন, কিন্তু একলব্য গোপনে সেই বাক্য লঙ্ঘন করে মাটির দ্রোণাচার্য তৈরি করে ভজন করছেন। তাই বলা হচ্ছে চিৎ গুরু বাক্য লঙ্ঘী। চিৎ গুরুর বাক্য, চেতন গুরুর বাক্য লঙ্ঘন করে মৃত গুরু মানে মাটির গুরু, মাটি দিয়ে তৈরি দ্রোণাচার্যের ভজনা করেছেন। তাই বলছে চিৎ গুরু বাক্য লঙ্ঘী মৃত গুরু ভজে। গুরুর সাথে লুকাচুরি করি শিষ্য মজে। গুরুর সাথে, এটা হচ্ছে গুরুর সাথে লুকাচুরি করলো, গুরুর সাথে লুকাচুরি করে শিষ্য, গুরুর সাথে লুকাচুরি করি শিষ্য মজে। শিষ্যের জীবন সেই শিক্ষা ব্যর্থ হয়ে গেল। গুরুর সাথে লুকাচুরি করে শিক্ষা গ্রহণ করায় শেষ পর্যন্ত এই একলব্যের সব শিক্ষা নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, কারণ হলো গুরুর সাথে লুকাচুরি করেছেন। গুরু যখন তাকে ত্যাগ করেছেন, সেই গুরুকেই আবার মাটি দিয়ে মাটির গুরু তৈরি করে, মাটির দ্রোণাচার্য তৈরি করে তার পূজা করেছেন, লুকোচুরি করার ফলে যা পাওয়ার ছিল তা পেল না। হ্যাঁ, সব শিক্ষা নিয়েছিল, এইভাবে ভজন করেও শিক্ষা পেয়েছিল, কিন্তু দক্ষিণার সময় দ্রোণাচার্য তার বুড়ো আঙ্গুল দক্ষিণা হিসেবে গ্রহণ করে সব শিক্ষা নিয়ে গেলেন। এই ব্যাপার। তাই বলা হচ্ছে গুরুর সাথে লুকাচুরি করি শিষ্য মজে। অনধিকার প্রবেশ করে অনুমতি নাই। অনধিকার প্রবেশ করে অনুমতি নাই, এই অপরাধে তার সর্বশিক্ষা যায়। অনধিকার প্রবেশ করে অনুমতি নাই, গুরুদেবের অনুমতি নাই, তবুও সেই গুরুদেবের মাটির মূর্তি তৈরি করে ভজন করেছেন, অর্থাৎ অনধিকার প্রবেশ করেছেন। অধিকার নাই অথচ নিজে অধিকার স্থাপন করেছেন। অনধিকার প্রবেশ করেছেন, অধিকার নাই অথচ প্রবেশ করেছেন, অধিকার নাই অথচ সেই গুরুদেবেরই পূজা করেছেন। সুতরাং বলা হচ্ছে অনধিকার প্রবেশ করে অনুমতি নাই, এই অপরাধে তার সর্বশিক্ষা যায়।
এই অপরাধে তার সর্বশিক্ষা যায়। গুরু ভক্তি সার্থক হলো, দ্রোণাচার্য এলো, গুরু ভক্তি কিন্তু সার্থক হয়েছে। দ্রোণাচার্যও এসেছেন তাকে আশীর্বাদ করতে, হ্যাঁ, তাকে দর্শন দিতে এলেন। তার ভক্তিতে মুগ্ধ হয়ে দ্রোণাচার্য তার সম্মুখে উপস্থিত হলেন। ভক্তি, গুরু ভক্তি সার্থক হলো, দ্রোণাচার্য এলো, স্বর্গ হতে দেবগণে পুষ্পবৃষ্টি কইল। তখন গুরু শিষ্যের মিলন দেখে স্বর্গ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। ত্যায্য হয়েও ভক্তি বলে গুরু কৃপা পায়, তাকে ত্যাগ করার পরেও তার ভক্তি বলে গুরু কৃপা পেয়েছে একলব্য। ত্যায্য হয়েও ভক্তি বলে গুরু কৃপা পায়, জন্ম থেকে কর্মেই আসল পরিচয় পায়। জন্ম যেখানে সেখানে জন্ম হলো, নিষাদ পুত্র হলেও কিন্তু তার কর্মের মাধ্যমে তার নূতন পরিচয় হলো, দ্রোণাচার্যের শিষ্য বলে জগতে প্রতিষ্ঠিত হলো। জন্ম থেকে কর্মেই আসল পরিচয় পায়, ত্যায্য হয়েও ভক্তি বলে গুরু কৃপা পায়। গুরু কৃপা করলেন, তাকে শিষ্য বলে গ্রহণ করলেন। জন্ম থেকে কর্মেই আসল পরিচয় পাই, সেই কথাটা এখানে প্রমাণিত হলো। যদিও জন্ম অনুযায়ী দ্রোণাচার্যের শিষ্য হওয়ার অযোগ্য, কিন্তু তার কর্মের মাধ্যমে দ্রোণাচার্যের কৃপা পেলেন, গুরু কৃপা পেল। জন্ম থেকে কর্মেই আসল পরিচয় পাই। ভক্তিতে সন্তুষ্ট গুরু আশীর্বাদ দিল। একলব্যের ভক্তিতে সন্তুষ্ট হয়ে গুরু দ্রোণাচার্য একলব্যকে আশীর্বাদ দান করলেন। চুরি করা বিদ্যা কিন্তু গুরু কেড়ে নিল। চুরি করা বিদ্যা কিন্তু গুরু কেড়ে নিল। যে বিদ্যা একলব্য অর্জন করেছে সেটা কিন্তু চুরি করা বিদ্যা হয়ে গেল। কারণ গুরুদেব তাকে অস্বীকার করা সত্ত্বেও, তাকে ফিরিয়ে দেওয়া সত্ত্বেও গোপনে গুরুদেবের মাটির মূর্তি তৈরি করে যে বিদ্যা অর্জন করেছিলেন, সাধনার মাধ্যমে অস্ত্র শিক্ষা অর্জন করেছিলেন, সেই বিদ্যা কিন্তু গুরু কেড়ে নিল। দক্ষিণার মাধ্যমে গুরু কেড়ে নিলেন। হ্যাঁ, বুড়ো আঙ্গুল দক্ষিণা চাইলেন। বুড়ো আঙ্গুল যদি নিয়ে যান তাহলে অস্ত্র ধনুর্বাণ কিভাবে চালনা করবেন? ধনুর্বাণের শিক্ষা গ্রহণ করেছিল সাধনার মাধ্যমে, কিন্তু গুরুদেব সেই বিদ্যা কেড়ে নিলেন বুড়ো আঙ্গুল দক্ষিণা হিসাবে বুড়ো আঙ্গুল চেয়ে কেড়ে নিলেন। অর্থাৎ চুরি করা বিদ্যা কেড়ে নিলেন, কিন্তু তাকে শিষ্য বলে গ্রহণ করলেন। সেটা হচ্ছে তার গুরু ভক্তির বলে একলব্য দ্রোণাচার্যের কৃপা পেলেন। চুরি করা বিদ্যা কিন্তু গুরু কেড়ে নিলেন। একটা শাস্তি তো দিতে হয়, এত বড় চুরি। হ্যাঁ, তাকে অস্বীকার করে সত্ত্বেও সেই গুরুদেবকে আবার মাটির মূর্তি তৈরি করে পূজা করে এত বড় বিদ্যা অর্জন করেছেন, কিন্তু সমস্ত বিদ্যা বিফল হয়ে গেল। কারণ চুরি করা মহাপাপ। এত বড় মহাপাপ যখন করেছেন তাকে তো শাস্তি দিতে হয়। তাই বুড়ো আঙ্গুল দক্ষিণা হিসেবে নিয়ে গেলেন। চুরি করা বিদ্যা কিন্তু গুরু কেড়ে নিলেন। গুপ্ত পথে স্বার্থ সিদ্ধি অশান্তির মূল। গোপন পথে স্বার্থ সিদ্ধি যে এটা অশান্তির মূল। গুপ্ত পথে স্বার্থ সিদ্ধি অশান্তির মূল, তাই গুরু শোধন করে একলব্যের ভুল। গুপ্ত পথে এভাবে স্বার্থ সিদ্ধি করা অশান্তির মূল। অন্যায় কাজ করে নিজের স্বার্থ আদায় করা সেটা অশান্তির মূল। তাই গুরু হিসেবে শিষ্যের সেই ভুল সংশোধন করলেন, প্রায়শ্চিত্ত করলেন। তাই গুরু শোধন করে একলব্যের ভুল। তিনি যদি ভাবাবেগে করেন অবিচার, অসৎ কাজে লিপ্ত হবে সকল সংসার। তিনি যদি ভাবাবেগে মায়াবশত যদি একলব্যকে ক্ষমা করেন, তাহলে অসৎ কাজে লিপ্ত হবে সকল সংসার। সবাই সেই পথ অনুসরণ করবে, সবাই এই ধরনের ভুল করবে, তাতে সংসার
সমস্ত সংসার অসৎ কাজে লিপ্ত হবে। তাই দ্রোণাচার্য তার শিষ্যকে এইভাবে সংশোধন করেছিলেন যে অন্যায় করেছিলেন তার প্রতিকার করেছিলেন এইভাবে, সংশোধন করেছিলেন এইভাবে। চুরি করা বিদ্যা কিন্তু গুরু কেড়ে নিল, চুরি করা জিনিস রাখলেন না গুরুদেব, তার ভক্তিটাকে জগতে অমর করে রেখে দিলেন, সবার কাছে পরিচয় দিলেন। একলব্য ভক্তির জুড়ে গুরু কৃপা পেয়েছেন, এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকলো, কিন্তু চুরি করা বিদ্যা কিন্তু গুরু কেড়ে নিল। হ্যাঁ, যদিও কঠোর বিধি লঙ্ঘনীয় নয়, লঙ্ঘন করিলে হয় অবশ্য প্রলয়। শাস্ত্রীয় নিয়ম নীতি যদিও কঠোর হয়, কিন্তু তা লঙ্ঘন করা উচিত নয়। যদি শাস্ত্রবিধি লঙ্ঘন করা হয় তাহলে অবশ্য প্রলয়, প্রলয় হয়। শাস্ত্র লঙ্ঘন করলে অবশ্য প্রলয়, প্রলয় হবেই। শিষ্য অপরাধ করে গুরু শাস্তি দান করে, এই তো শাস্ত্রের বিধি, কেহ কি লঙ্ঘিতে পারে। শিষ্য অপরাধ করে গুরু শাস্তি দান করে, শিষ্য অপরাধ করে গুরু শাস্তি দান করে, এই তো শাস্ত্রের বিধি, কেহ কি লঙ্ঘিতে পারে। অন্য কারণ হলো দ্রোণ করেছিল পণ। একলব্যের এই শাস্তি বিধানের পেছনে আরেকটা কারণও ছিল। অন্য কারণ ছিল দ্রোণ করেছিল পণ, প্রতিজ্ঞা করিলে হয় করিতে পালন। একটা প্রতিজ্ঞা করেছিলেন, প্রতিজ্ঞা করলে আবার সেই প্রতিজ্ঞা পালন করতে হয়। অর্জুনে করিবে শিষ্যে শ্রেষ্ঠ ধনুর্ধর, হেনপন করেছিল দ্রোণ গুরুবর। অর্জুনকে শ্রেষ্ঠ শিষ্য, শ্রেষ্ঠ ধনুর্ধর করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। এই রকম প্রতিজ্ঞা গুরু দ্রোণাচার্য করেছিলেন। একলব্য যদি শিষ্যে শ্রেষ্ঠ স্থান লভে, অবশ্যই দ্রোণাচার্যের পণ ভঙ্গ হবে। একলব্য যদি শ্রেষ্ঠ শিষ্য হয়, শ্রেষ্ঠ স্থান লাভ করে, তাহলে গুরু দ্রোণাচার্যের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হবে, গুরু দ্রোণাচার্যের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হবে। প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয়, প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞা পালন করতে হয়। একলব্য যদি শিষ্যে শ্রেষ্ঠ স্থান লভে, অবশ্যই দ্রোণাচার্যের পণ ভঙ্গ হবে। একলব্য যদি শ্রেষ্ঠ স্থান লাভ করে তাহলে দ্রোণাচার্যের সেই প্রতিজ্ঞা ভঙ্গ হবে। পণ যাতে নাহি ভাঙে, পণ যাতে নাহি ভাঙে, ধর্ম নাহি টুটে, একলব্যে শিষ্য করে বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে। পণও যাতে, প্রতিজ্ঞাও যাতে না ভাঙে, ধর্মও যাতে রক্ষা পায়। তাই একলব্যকে শিষ্য বলে গ্রহণ করেন, বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে। সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ, বুড়ো আঙ্গুল দক্ষিণা নিয়ে একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন। তাতে তার প্রতিজ্ঞাও থাকলো, আর ধর্মও নষ্ট হলো না। একলব্যকেও গুরু হিসেবে গ্রহণ করলেন এবং তার চুরি করা বিদ্যাও কেড়ে নিলেন। পণ যাতে নাহি ভাঙে, ধর্ম নাহি টুটে, একলব্যে শিষ্য করে বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে। দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণায় নিল, দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণায় নিল। একলব্যে শিষ্য বলে পরিচয় দিল, একলব্যে শিষ্য বলে পরিচয় দিল। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণায় নিয়ে গেলেন, দক্ষিণা হিসেবে নিয়ে গেলেন এবং একলব্যকে এই জগতে নিজের শিষ্য বলে পরিচয় দিলেন। একলব্যকে নিজের শিষ্য বলে পরিচয়, একজন নিষাদ পুত্রকে তার ভক্তির জন্য গুরু দ্রোণাচার্য তাকে এবং তার নিষ্ঠা, সাধনা, এই সব গুণের জন্য একলব্যকে তিনি শিষ্য বলে জগতে পরিচয় দিলেন। কুল মান উঁচু স্থান অমরত্ব দিল, কুল মান উঁচু স্থান অমরত্ব দিল। গুরু ভক্তির দৃষ্টান্ত জগতে স্থাপিল। তাকে কুল মান অমরত্ব সব কিছু দিয়ে, উঁচু স্থান সব কিছু দিয়ে তার গুরু ভক্তির
দৃষ্টান্ত জগতে স্থাপন করলেন, একলব্যের গুরু ভক্তি জগতে স্থাপন করলেন। মহানন্দে একলব্য দিল গুরু দক্ষিণা, মহানন্দে একলব্য দিল গুরু দক্ষিণা, মহানন্দে একলব্য দিল গুরু দক্ষিণা। দ্রোণাচার্য তুষ্ট হয়ে বাড়াই শিষ্যের মহিমা, দ্রোণাচার্য তুষ্ট হয়ে বাড়াই শিষ্যের মহিমা, শিষ্যের মহিমা। দ্রোণাচার্য অত্যন্ত সন্তুষ্ট হয়ে শিষ্যের মহিমা বৃদ্ধি করলেন। একলব্য অত্যন্ত সন্তুষ্ট হয়ে গুরু দক্ষিণা দিয়েছিলেন, বুড়ো আঙ্গুল কেটে দান করেছিলেন, গুরুদেবের দক্ষিণা দিয়েছিলেন এবং গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হয়ে সেই একলব্য সেই শিষ্যের মহিমা বৃদ্ধি করেছিলেন। যেমন গুরু তেমন শিষ্য হয় যথাযোগ্য, এমন গুরু শিষ্য পাওয়া আমাদেরই ভাগ্য। যেমন গুরু তেমন শিষ্য হয় যথাযোগ্য, এমন গুরু শিষ্য পাওয়া আমাদেরই ভাগ্য। তত্ত্ব নাহি জানে যারা আস্ফালন করে, তত্ত্ব নাহি জানে যারা আস্ফালন করে, গুণের মধ্যে দোষ দেখে হইচই করে, গুণের মধ্যে দোষ দেখে হইচই করে। সেই দ্রোণাচার্য এবং তার এই গুরু শিষ্যের ব্যাপার না বুঝে অনেকে নিন্দা করে, হইচই করে, গুরুদেব অন্যায় কাজ করেছেন, এই সেই অনেক কিছু। কিন্তু এর মধ্যে যে কত বড় তত্ত্ব সেটা যতদূর সম্ভব এখানে ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, যেমন গুরু তেমন শিষ্য, তত্ত্ব নাহি জানে যারা, তত্ত্ব নাহি জানে যারা আস্ফালন করে, গুণের মধ্যে দোষ দেখে হইচই করে। সূক্ষ্ম বিচার করো গুরুর দোষ আছে কিনা, সূক্ষ্ম বিচার করো গুরুর দোষ আছে কিনা, জ্ঞান লোভে ছাত্র কবে গুরুর কৃপা বিনা, জ্ঞান লোভে ছাত্র কবে গুরুর কৃপা বিনা। আমার কথায় শুদ্ধ হবে তাহা সত্য নহে, আমার কথায় শুদ্ধ হবে তাহা সত্য নহে। আমি চাহি ছাত্র যেন নিন্দাশূন্য রহে, আমি চাহি ছাত্র যেন নিন্দাশূন্য রহে। ছাত্রের মুখে গুরু নিন্দা উচ্চারিত হলে অমঙ্গল হয় তার সর্বশাস্ত্রে বলে, ছাত্রের মুখে গুরু নিন্দা উচ্চারিত হলে অমঙ্গল হয় তার সর্বশাস্ত্রে বলে। গুরু যদি কুকর্মে নিমজ্জিত হয় তার সঙ্গ ত্যাগ করে সরে থাকতে হয়, গুরু যদি কুকর্মে নিমজ্জিত হয় তার সঙ্গ ত্যাগ করে সরে থাকতে হয়। নিন্দা ষড়যন্ত্র করা অতি অনুচিত, নিন্দা ষড়যন্ত্র করা অতি অনুচিত। গুরু রুষ্ট হলে ফল হয় বিপরীত, গুরু রুষ্ট হলে ফল হয় বিপরীত। অপরাধ করে যে সেই অপরাধী, অপরাধ করে যে সেই অপরাধী, সমগ্র গুরুর সমাজ নহে অপরাধী, সমগ্র গুরুর সমাজ নহে অপরাধী। অপরাধ করে যে সেই অপরাধী, সমগ্র গুরুর সমাজ নহে অপরাধী। তবুও গুরুর দোষ বাঞ্ছনীয় নয়, তবুও গুরুর দোষ বাঞ্ছনীয় নয়। একের দোষে আস্ত সমাজ কলঙ্কিত হয়, একের দোষে আস্ত সমাজ কলঙ্কিত হয়। গুরু যদি অসৎ কাজে নিমজ্জিত হয়, গুরু যদি অসৎ কাজে নিমজ্জিত হয়, জগতের সমগ্র জগতের সর্বনাশ হয়। গুরু যদি অসৎ কাজে নিমজ্জিত হয় সমগ্র জগতের সর্বনাশ হয়। তাই অনুরোধ রাখি সর্বগুরুর পায়, তাই অনুরোধ রাখি সর্বগুরুর পায়। সদ্গুরু হও যাতে জগৎ রক্ষা পায়, সদ্গুরু হও যাতে জগৎ রক্ষা পায়। বর্তমানের গুরু সর্বছাত্রে শিক্ষা দেই, বর্তমানের গুরু সর্বছাত্রে শিক্ষা দেই। প্রাচীনকালের গুরু ছাত্রে বেছে বেছে নেই, প্রাচীনকালের গুরু ছাত্রে বেছে বেছে নেই। সর্বধর্মে সর্বকালে গুরু শ্রদ্ধার পাত্র, সর্বধর্মে সর্বকালে গুরু শ্রদ্ধার পাত্র। গুরু নিন্দার পরিবেশে ধ্বংস হয় ছাত্র, গুরু নিন্দার পরিবেশে ধ্বংস হয় ছাত্র। অল্প জ্ঞানে অহংকারী
গুরু চিনে না, অল্প জ্ঞানে অহংকারী গুরু চিনে না, শাস্ত্রের কথা উল্লেখ করলে কানে শুনে না, শাস্ত্রের কথা উল্লেখ করলে কানে শুনে না। ছাত্রের কোনো দোষ নাই, মূলে গণ্ডগোল, ছাত্রের কোনো দোষ নাই, মূলে গণ্ডগোল। আধুনিক শিক্ষা নহে শাস্ত্র অনুকূল, আধুনিক শিক্ষা নহে শাস্ত্র অনুকূল। শাস্ত্র বহির্ভূত শিক্ষা চলছে জগৎ ভরে, শাস্ত্র বহির্ভূত শিক্ষা চলছে জগৎ ভরে। ছাত্র শাস্ত্র নীতিজ্ঞানহীন হয়ে পড়ে, ছাত্র শাস্ত্র নীতিজ্ঞানহীন হয়ে পড়ে। ভালো মন্দ পাপ ধর্ম নির্ধারিতে নারে, ভালো মন্দ পাপ ধর্ম নির্ধারিতে নারে। ভুল পথে বিচরণ করে অন্ধকারে, ভুল পথে বিচরণ করে অন্ধকারে। বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার আস্ফালনে, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার আস্ফালনে নৈতিক শিক্ষা ধূলিসাৎ হল বর্তমানে, নৈতিক শিক্ষা ধূলিসাৎ হল বর্তমানে। ফলে সবাই যন্ত্রভক্ত শাস্ত্রভক্ত নাই, ফলে সবাই যন্ত্রভক্ত শাস্ত্রভক্ত নাই। পরিণামে রব উঠে হায় হায় হায়, পরিণামে রব উঠে হায় হায় হায়। পিতার হাতে পুত্র খুন, পুত্রের হাতে পিতা, এইভাবে খুন হয় আবাল বৃদ্ধ বনিতা। পিতার হাতে পুত্র খুন, পুত্রের হাতে পিতা, এইভাবে খুন হয় আবাল বৃদ্ধ বনিতা। দৈহিক সুখের জন্য যান্ত্রিক শিক্ষা চাই, দৈহিক সুখের জন্য যান্ত্রিক শিক্ষা চাই। শাস্ত্র শিক্ষা ছাড়া আত্মার সদ্গতি নাই, শাস্ত্র শিক্ষা, শাস্ত্র শিক্ষা ছাড়া আত্মার সদ্গতি নাই। আত্মার শান্তিতে কৃষ্ণের শান্তি, আত্মার শান্তিতে কৃষ্ণের শান্তি। কৃষ্ণের শান্তিতে না থাকে অশান্তি, কৃষ্ণের শান্তিতে না থাকে অশান্তি। শাস্ত্র যদি শিক্ষার মাধ্যম না হয়, শাস্ত্র যদি শিক্ষার মাধ্যম না হয়, বিচারের বিষয় কিসে শান্তি রক্ষা হয়, বিচারের বিষয় কিসে শান্তি রক্ষা হয়। কৃষ্ণ ভক্তি ছাড়া কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো বিচার সূক্ষ্ম নয়, কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো বিচার সূক্ষ্ম নয়। গীতার আশ্রয়ে সব সমাধান হয়, গীতার আশ্রয়ে সব সমাধান হয়। কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো বিচার সূক্ষ্ম নয়, গীতার আশ্রয়ে সব সমাধান হয়। শাস্ত্র ছেড়ে দিয়ে শুধু স্বার্থ ছেড়ে দিয়ে শুধু শাস্ত্র ধরে রাখো, স্বার্থ ছেড়ে দিয়ে শুধু শাস্ত্র ধরে রাখো। বিশ্বজননীর মুখে শান্তি সুধা মাখো, বিশ্বজননীর মুখে শান্তি সুধা মাখো। স্বার্থ ছেড়ে দিয়ে শুধু শাস্ত্র ধরে রাখো, বিশ্বজননীর মুখে শান্তি সুধা মাখো। বর্তমানে এক দৃশ্যে মনে আঘাত পাই, বর্তমানে এক দৃশ্যে মনে আঘাত পাই। রক্তমাংস বিদ্যালয়ে দেখিবারে পাই, রক্তমাংস বিদ্যালয়ে দেখিবারে পাই। অন্য জীবের মাংসাহারে নিজের পুষ্টি সাধন, হেন শিক্ষা ছাত্র যেন না পায় কখন। অন্য জীবের মাংসাহারে নিজের পুষ্টি সাধন, হেন শিক্ষা ছাত্র যেন না পায় কখন। মিড ডে মিলে মাছ মাংস ডিম রন্ধন হয়, মিড ডে মিলে মাছ মাংস ডিম রন্ধন হয়। প্রাণী হত্যা ভ্রূণ হত্যা শিক্ষার অঙ্গ হয়, প্রাণী হত্যা ভ্রূণ হত্যা শিক্ষার অঙ্গ হয়। অদ্ভুত নিয়ম এই শিক্ষাক্ষেত্রে দেখি, অদ্ভুত নিয়ম এই শিক্ষাক্ষেত্রে দেখি। কোন বিধি নিরমিল এহেন পাতকী, কোন বিধি নিরমিল এহেন পাতকী। পবিত্র মন্দির এই বিদ্যানিকেতন, পবিত্র মন্দির এই বিদ্যানিকেতন। পবিত্র রাখিতে সবে করহ যতন, পবিত্র রাখিতে সবে করহ যতন। পবিত্র শিক্ষায় সূক্ষ্ম জ্ঞান হয়, পবিত্র শিক্ষায় সূক্ষ্ম জ্ঞান হয়। শিক্ষা অপবিত্র হলে হইবে প্রলয়, শিক্ষা অপবিত্র হলে হইবে প্রলয়। সার্বজনীন প্রতিষ্ঠানে সর্বগ্রাহ্য নীতি, সার্বজনীন প্রতিষ্ঠানে সর্বগ্রাহ্য নীতি।
প্রয়োগ করো নতুবা না পাবে অব্যাহতি। প্রয়োগ করো নতুবা না পাবে অব্যাহতি। সার্বজনীন প্রতিষ্ঠানে সর্বগ্রাহ্য নীতি প্রয়োগ করো নতুবা না পাবে অব্যাহতি। সর্বজনগ্রাহ্য খাদ্য শুদ্ধ নিরামিষ। সর্বজনগ্রাহ্য খাদ্য শুদ্ধ নিরামিষ। নিরামিষাহারী কবু না খায় আমিষ। নিরামিষাহারী কবু না খায় আমিষ। সর্বজনগ্রাহ্য খাদ্য শুদ্ধ নিরামিষ। নিরামিষাহারী কবু না খায় আমিষ। সুতরাং মিড ডে মিলে আমিষ নাহি দিও। সুতরাং মিড ডে মিলে আমিষ নাহি দিও। কারো মনে কারো ধর্মে আঘাত নাহি দিও। কারো মনে কারো ধর্মে আঘাত নাহি দিও। শিক্ষাক্ষেত্রে অবিচার অনিয়ম ছাড়ো। শিক্ষাক্ষেত্রে অবিচার অনিয়ম ছাড়ো। শিষ্য মধ্যে শুদ্ধ জ্ঞান বিতরণ করো। শিষ্য মধ্যে শুদ্ধ জ্ঞান বিতরণ করো। জড় জ্ঞানে সব জড়, ঈশ্বর সেথা নাই। জড় জ্ঞানে সব জড়, ঈশ্বর সেথা নাই। ভীত হয়ে শিক্ষক সমাজ করে হায় হায়। ভীত হয়ে শিক্ষক সমাজ করে হায় হায়। জড় জ্ঞানে সব জড়, ঈশ্বর সেথা নাই। ভীত হয়ে শিক্ষক সমাজ করে হায় হায়। ভীত হয়ে শিক্ষক সমাজ করে হায় হায়। একদিকে চিরস্থায়ী অর্থের সংকট। একদিকে চিরস্থায়ী অর্থের সংকট, অন্যদিকে শিক্ষার রইল শুধু ল্যাঙ্গট। একদিকে চিরস্থায়ী অর্থের সংকট, অন্যদিকে শিক্ষার রইল শুধু ল্যাঙ্গট। শাস্ত্রজ্ঞানী বিশেষ জ্ঞান। শাস্ত্রজ্ঞানী বিশেষ জ্ঞান তাকেই বিজ্ঞান বলে। শাস্ত্রজ্ঞানী বিশেষ জ্ঞান তাকেই বিজ্ঞান বলে। বর্তমানের শিক্ষায় সেই জ্ঞান নাহি চলে। বর্তমানের শিক্ষায় সেই জ্ঞান নাহি চলে। উভয় সংকটে পড়ে গুরু মৃতপ্রায়। উভয় সংকটে পড়ে গুরু মৃতপ্রায়। বেকার হয়ে ছাত্রছাত্রী করে হায় হায়। বেকার হয়ে ছাত্রছাত্রী করে হায় হায়। ছাত্রছাত্রীর দুঃখ আমি সহিতে না পারি। ছাত্রছাত্রীর দুঃখ আমি সহিতে না পারি। ছাত্রের জন্য বাঁচি আমি, ছাত্রের জন্য মরি। ছাত্রের জন্য বাঁচি আমি, ছাত্রের জন্য মরি। ছাত্রই আমার সব কিছু, তাদের নিয়েই থাকি। ছাত্রই আমার সব কিছু, তাদের নিয়েই থাকি। তাদের মধ্যেই আমি আমার রাধা কৃষ্ণে দেখি। তাদের মধ্যেই আমি আমার রাধা কৃষ্ণে দেখি। ছাত্রই আমার সব কিছু, ছাত্রই আমার সব কিছু, তাদের নিয়েই থাকি। তাদের মধ্যেই আমি আমার রাধা কৃষ্ণে দেখি। ছাত্রছাত্রীর সেবা করি কৃষ্ণ সেবা রেখে। ছাত্রছাত্রীর সেবা করি কৃষ্ণ সেবা রেখে। কৃষ্ণ ছাত্রছাত্রী রূপে ক্লাসে বসে থাকে। কৃষ্ণ ছাত্রছাত্রী রূপে ক্লাসে বসে থাকে। মণিমোহন রূপে কৃষ্ণ বিদ্যালয়ের মুখ্য। সেই 2004 ইংরেজি তখন আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন মণিমোহন সিংহ মহাশয়। আমার স্কুলের নাম হলো আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর, কাছাড়, আসাম, ভারতবর্ষ। হ্যাঁ, ছাত্রছাত্রী সেবা করি কৃষ্ণ সেবা রেখে। কৃষ্ণ ছাত্রছাত্রী রূপে ক্লাসে বসে থাকে। মণিমোহন রূপে কৃষ্ণ বিদ্যালয়ের মুখ্য। মণিমোহন রূপে কৃষ্ণ বিদ্যালয়ের মুখ্য। মোর সেবা গ্রহণ করে মোর প্রতি সখ্য। মোর সেবা গ্রহণ করে মোর প্রতি সখ্য। বর্তমানে অধ্যক্ষ অচিন্ত কুমার দাস। বর্তমানে অধ্যক্ষ অচিন্ত কুমার দাস। তা পরবর্তীতে অচিন্ত কুমার দাস ছিলেন 2007 ইংরেজির কথা বলা হচ্ছে। কিছু নূতন কথা ঢুকেছে, কারণ গ্রন্থ রচনা করার পরে কিছু সংশোধন করা হয়েছে, কিছু বাড়ানো হয়েছে।
বর্তমানে অধ্যক্ষ অচিন্ত কুমার দাস, 2007 ইংরেজিতে বলা হচ্ছে। বর্তমানের অধ্যক্ষ অচিন্ত কুমার দাস কৃষ্ণ নৈব্য রূপ ধরে এলো মোদের পাশ, কৃষ্ণ নৈব্য রূপ ধরে এলো মোদের পাশ। ইন্সপেক্টর রূপে কৃষ্ণ দেখে ঘুরে ফিরে, ইন্সপেক্টর রূপে কৃষ্ণ দেখে ঘুরে ফিরে, তার কৃপায় গুরুর সমাজ সুখে ঘর করে, তার কৃপায় গুরুর সমাজ সুখে ঘর করে। রাজা মন্ত্রীর রূপ ধরে কৃষ্ণ বসে থাকে, রাজা মন্ত্রীর রূপ ধরে কৃষ্ণ বসে থাকে। এইভাবে আমার কৃষ্ণ বিশ্বে ধরে রাখে, এইভাবে আমার কৃষ্ণ বিশ্বে ধরে রাখে। রাজা মন্ত্রীর রূপ ধরে কৃষ্ণ বসে থাকে, এইভাবে আমার কৃষ্ণ বিশ্বে ধরে রাখে। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, পরম সত্য কথা এই অবহেলা করে কে। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, পরম সত্য কথা এই অবহেলা করে কে। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, পরম সত্য কথা এই, পরম সত্য কথা এই অবহেলা করে কে। তাকে আমি ভালোবাসি সবাই ভালোবাসো, সেই কৃষ্ণকে বলা হচ্ছে। তাকে আমি ভালোবাসি সবাই ভালোবাসো, সব দুঃখ ভুলে গিয়ে প্রেমানন্দে ভাসো। সেই ভগবানকে আমি ভালোবাসি, সব দুঃখ ভুলে গিয়ে সেই ভগবানের প্রতি প্রেমে প্রেমানন্দে ভাসো বলছে, ভাসো বলা হচ্ছে। তাকে আমি ভালোবাসি সবাই ভালোবাসো, সব দুঃখ ভুলে গিয়ে প্রেমানন্দে ভাসো। সর্বশিক্ষার কেন্দ্র ধর্মশাস্ত্র শিক্ষা হোক, সর্বশিক্ষার কেন্দ্র ধর্মশাস্ত্র শিক্ষা হোক, সর্বশিক্ষার কেন্দ্র ধর্মশাস্ত্র শিক্ষা হোক। শাস্ত্রজ্ঞানে কৃষ্ণজ্ঞানে বিশ্বের শান্তি হোক, শাস্ত্রজ্ঞানে কৃষ্ণজ্ঞানে বিশ্বের শান্তি হোক। সর্বশিক্ষার কেন্দ্র ধর্মশাস্ত্র শিক্ষা হোক, শাস্ত্রজ্ঞানে কৃষ্ণজ্ঞানে বিশ্বের শান্তি হোক। ওম শান্তি।